তিনি জুলাই গণ অভ্যুত্থানের প্রথম সারির সমন্বয়ক, যিনি নিজে নেতৃত্ব দিয়ে এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছেন। তিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন, জুলুম নির্যাতনের এবং চাঁদাবাজ সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলতেন। তিনি এমন একটা মানুষ ছিলেন যিনি কোনো দলের ছিলেন না, কোনো নির্দিষ্ট গোষ্ঠীর ছিলেন না। তিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন। আজ সে দেশের পক্ষে কথা বলার কারণে, ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে, ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলার কারণে তাকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন, আমরা এমন একটা দেশে বসবাস করি যে দেশে অন্যায়ের বিরুদ্ধে কথা বলাই সবচেয়ে বড় অপরাধ। অন্যায়ের বিরুদ্ধে কথা বলাই সবচেয়ে বড় অপরাধ। সেজন্য তাকে প্রকাশ্য দিবালোকে ঢাকার মতো একটা শহরে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। ওসমান হাদি ভাইয়ের অপরাধ কি? তিনি তো ন্যায়ের পক্ষেই সবসময় কথা বলেছেন। তিনি তো মানুষের পক্ষে কথা বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন। এটা কি তার অন্যায়? আমরা ওসমান ভাইয়ের যে দেখানো পথ, যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যে কার্যক্রম, এটা আমাদের ভিতরে আমরা ধারণ করব এবং আমরা যতদিন আল্লাহ আমাদের হায়াত দিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলবো এবং ন্যায়ের পক্ষে সবসময় সোচ্চার থাকব। এবং আমাদের দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে, দেশের বিরুদ্ধে আঙ্গুল তুলবে, তাদেরকে আমরা প্রতিহত করব। এবং দেশে যেন প্রত্যেকটা নাগরিক নিরাপদে থাকে এবং এটা সরকারকে নিশ্চিত করতে হবে। আমার দাবি, দেশে যে সরকারই আসুক না কেন, আমরা চাই যে জনগণ, আমরা সবাই নিরাপদে থাকি, সবাই সুন্দরভাবে জীবনযাপন করি এবং যে অন্যায় করুক না কেন তার শাস্তি দেওয়া হোক। অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে সবাইকে কথা বলতে হবে এবং অন্যায়ের বিপক্ষে সবসময় আমাদের সোচ্চার থাকতে হবে। আমরা ওসমান হাদিকে যদি নামটা ইতিহাসের পাতায় রাখতে চাই, তাহলে নির্বাচিত সরকার আসুক বা যাই আসুক, তাদের কি করণীয়, কি বিষয়গুলো করণীয় হলে শেষ আমাদের মাঝে বেঁচে থাকবে যুগের পর যুগ। এখন আমরা চাই যে বাংলাদেশে একটা গণতন্ত্র রাজনীতি প্রতিষ্ঠা হোক। আমরা যেন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যেন নিরাপদে শান্তিতে বসবাস করতে পারি। সেক্ষেত্রে যেই সরকারে আসুক না কেন, প্রথমে তাকে জনগণের নিরাপত্তা এবং জনগণের পর যে অন্যায় নিপীড়ন, এগুলোকে প্রতিহত করতে হবে এবং জনগণের যে নিরাপত্তা, এগুলো নিশ্চিত করতে হবে। আমি বলতে চাচ্ছি, তরুণ প্রজন্ম যেন হাদিকে প্রজন্ম থেকে প্রজন্ম চিনে। সেক্ষেত্রে সরকারের সেটা কি করণীয়, কি ভূমিকা পালন করলে আসলেই সেটা মনে রাখবে সবাই। এখন ওসমান বিন হাদি ভাইকে যেন বাংলাদেশের মানুষ স্মরণে রাখে, সেক্ষেত্রে দেশের সরকার তাকে যে হত্যা করছে এবং হত্যার যারা পরিকল্পনাকারী, তাদেরকে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। এবং ওসমান হাদি ভাই তিনি কী চেয়েছেন বাংলাদেশের জন্য? তিনি তো তার নিজের পরিবারের জন্য চাননি, তিনি তো নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের জন্য কিছু চাননি। সে চাইছে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক নিরাপদে থাকুক এবং আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলি এবং কারোর সাথে অন্যায় না করা হোক, তার উপর জুলুম নির্যাতন এবং মানুষের সম্পদ লুণ্ঠন, মানুষকে অন্যায়ভাবে হত্যা না করা হোক, সেটাই তো তিনি চেয়েছেন। আমরা চাই যে সরকারি ক্ষমতায় আসুক, ওসমান হাদির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ওসমান হাদি যারা খুন করেছে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং তাকে স্মরণীয় করে রাখতে হবে, যেন তিনি বাংলাদেশের একটা মুক্তিযোদ্ধার মতো একটা বীর সন্তান হিসেবে তাকে সবার ভিতরে ধারণ করতে হবে। হাদি বলে গিয়েছে যে তাকে হয়তো খুন করা হতে পারে, তাহলে তার শিশু বাচ্চাকে দেখে রাখার জন্য রাষ্ট্র, এখন রাষ্ট্র কি করলে সেটা আসলেই তার পড়ালেখা থেকে শুরু করে সেটা করতে পারবে বা তার ফ্যামিলি চলতে পারবে। আমরা সকলেই জানি, যখন আমরা এই দেশে অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে কথা বলি, সেটা যেই বলুক না কেন, সে নিজের ভিতরে এটা ধারণ করে যে এই বাংলাদেশে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে টিকে থাকা কঠিন। অর্থাৎ
আমি যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি তাহলে আমাকে হত্যা করা হবে, জেল জুলুম ফাঁসি বিভিন্নভাবে আমাকে হয়রানি করা হবে, এটা আমরা সকলেই জানি। তাই আমাদেরকে সকলকে সোচ্চার থাকতে হবে যেন অন্যায়কারী কোনোভাবেই পার না পায়, এবং অন্যায়ের বিরুদ্ধে সবসময় সর্বদাই আমাদের সোচ্চার থাকতে হবে। এবং ওসমান হাদিকে যারা নৃশংসভাবে হত্যা করলো তাদেরকে অবশ্যই বিচার করতে হবে, এবং ওসমান হাদির পরিবারের দায় সরকারকে গ্রহণ করতে হবে। আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন তার পরিবারের তার সন্তানের দায়িত্ব তিনি নেবেন, সেটা যেন বাস্তবায়িত হয় এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হয়, এবং তার বিচার যেন সঠিকভাবে ইতিহাসে যেন সাক্ষী থাকে যে ওসমান বিন হাদি ভাইয়ের যারা নৃশংসভাবে ন্যায়ের পক্ষে কথা বলার কারণে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে, সেই খুনিদেরকে যেন পৃথিবীর ইতিহাসে নৃশংসভাবে বিচার করা হয়।